ভারতের সাথে বাণিজ্য বাড়াতে দেশটির সরকারকে চিঠি দেয়া হলেও তাতে সাড়া মেলেনি বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। নতুন করে 4টি পাট পণ্যে ভারতের রফতানি নিষেধাজ্ঞায় খুব একটা প্রভাব পড়বে না বলেও তার দাবি। পেঁয়াজের দাম বাড়াতে থাকলেও যে কোনো দেশ থেকে আমদানি করা হবে বলে জানান তিনি। এদিকে চলতি অর্থ বছরে 63.5 বিলিয়ন ডলারের রফতানি লক্ষ্যমাত্রা ধরেছে সরকার। রিপোর্ট মাহবুব কবির চপলের। একের পর এক বাণিজ্যের দরজা বন্ধ করছে ভারত। কলকাতা বিমানবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য রপ্তানি সুবিধা বাতিলের পর তাদের স্থলবন্দর দিয়েও তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের তৈরি আসবাবপত্র, ফলের রস, পাটপণ্য আমদানিতে দিয়েছে নিষেধাজ্ঞা। শুধু মুম্বাইয়ের নভসেবা সমুদ্র বন্দর দিয়ে এসব পণ্য পাঠাতে পারবে বাংলাদেশ, তবে বাড়বে খরচ। বাংলাদেশ প্রতি বছর ভারত থেকে 900 কোটি ডলারের পণ্য আমদানি করে আর রপ্তানি করে 157 কোটি ডলারের পণ্য। দেশটির সাথে বাণিজ্যিক সম্পর্ক ধীরে ধীরে খারাপ হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাব দেন বাণিজ্য উপদেষ্টা। আমাদের দপ্তর থেকে ভারতের বাণিজ্য মন্ত্রীকে আমরা একটা চিঠি দিয়েছি, একটা দ্বিপাক্ষিক আলোচনার উদ্দেশ্যে। আমরা এখনো কোনো জবাব পাইনি ওনাদের কাছ থেকে। আমরা ব্যাপারটা নিয়ে প্রয়োজনীয় যতটুকু সংবেদনশীলতার সাথে এটাকে অ্যাড্রেস করা দরকার আমরা সেটা করব, বাট অফকোর্স এটা ওনাদের পার্টিসিপেশনের উপরে নির্ভর করে। উপদেষ্টা বলেন, পেঁয়াজের দাম বাড়তে থাকলে দ্রুতই আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আমরা হয়তোবা কিছু পেঁয়াজ এই মুহূর্তে আবার আমদানি করার চিন্তা করছি। এদিন বাংলাদেশের চলতি অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা তুলে ধরে বাণিজ্য মন্ত্রণালয়। জানানো হয় 63.50 বিলিয়ন বা 6350 কোটি ডলারের পণ্য ও সেবা রপ্তানি করতে চায় বাংলাদেশ, যা গত বছর ছিল 57.5 বিলিয়ন ডলার। 63.50 ভাগ ধরেছি, 50 বিলিয়ন ডলার ধরেছি। তার মধ্যে 55 বিলিয়ন হলো পণ্য খাতে এবং 8.50 বিলিয়ন ধরেছি হলো সেবা খাতে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, গ্যাস ও ব্যাংকিং সংকট দূর হলে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে মনে করছেন বিকিএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। দেশের সংকটগুলির মধ্যে একটু বলি, গ্যাস সংকট তো আপনারা জানেন সবাই, ব্যাংকিং খাতে চরম সংকট চলছে, আমাদের কাস্টমসের কিছু সমস্যা আছে, আর সর্বোপরি আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই কয়টা জিনিস যদি ঠিক হয় আমরা ইনশাল্লাহ এর চেয়ে বেশি টার্গেটের চেয়ে বেশি করার জন্য আমরা প্রস্তুত হব। বাণিজ্য মন্ত্রণালয় জানায়, পাম অয়েলের দাম লিটারে 19 টাকা কমিয়ে 150 টাকা নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম না কমায় দেশেও কমানো হয়নি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।